হাই বন্ধুরা, নিয়ে চলে এলাম আমার হৃদ্রাংশীর অন্নপ্রাশনের ভিডিও। সেদিন আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম ওর অন্নপ্রাশনটা সেটাই দেখাবো। সকাল সকালই তো শুরু হয়ে গেছিলো গায়ে হলুদ। আমরা খুব ঘরোয়াভাবে ওটা সেরে নিয়েছিলাম। আমি আর তাপসী ছিলাম ওর গায়ে হলুদে। চলো দেখে নেওয়া যাক গায়ে হলুদের কিছু সুন্দর মুহূর্ত। আমার হিয়া তো অবাকই হয়ে গেছে যে উলু উলু শব্দে ওর গায়ে কি মাখানো হচ্ছে। তাই অবাক চোখে ও চারিদিকে দেখছে। আসলে আমাদের বংশে অন্নপ্রাশন নেই। আমরা ওর আজকে মুখে অন্ন দেবো প্রথম, সেটাই অন্নপ্রাশন। তাই জন্যই সকালে একটু ওর গায়ে হলুদ ছুঁয়ে নিচ্ছি। ও হলুদ মাখানোর পরে আস্তে আস্তে আমরা চান করিয়ে দিলাম। বেশ আনন্দ সহকারেই কিন্তু আমার হিয়া চান করে নিল। তারপরে ওকে রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম ওকে যেখানে অন্নপ্রাশন দেবো সেই উদ্দেশ্যে। তোমরা তো সবাই এতক্ষণে জেনে গেছো ওকে অন্নপ্রাশন দিতে আমরা নিয়ে যাব আদ্যাপীঠে। তাই জন্য সপরিবারে আমরা রেডি হয়ে গেলাম। পরিবারে খুব কাছের কজন, আমি, মা, তাপসী, আমার শ্বশুর শাশুড়ি মা এবং আমার ভাইরা ভাই এবং দিদি আর তাদের ছোট্ট মেয়ে। আমরা সবাই মিলেই চলে গেছিলাম আদ্যাপীঠে। আদ্যাপীঠে গিয়েই প্রথমে আদ্যাপীঠে পুজো দিয়ে দিলাম, ভক্তি ভরা প্রণাম জানালাম মায়ের কাছে। এইদিকে আমার হিয়া ও দাদুয়ার কোলে খুব ঘুরছে। আর সবাই বসেছিল দুর্গা মন্দিরে। তারপরে শুরু হলো আদ্দামের আরতি। চলো দেখে নেওয়া যাক আদ্দামের আরতি। আরতি দেখার পরে ধীরে ধীরে আমরা চলে এলাম আদ্যাপীঠের যুগল মন্দিরে। এই যুগল মন্দিরেই কিন্তু আমার মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠিত হবে। এখানে মধুসূদন দাদা এবং রাধারানীর জন্য যে পুজো এনেছিলাম আস্তে আস্তে ঠাকুরমশাইয়ের হাতে সেটা তুলে দিলাম। আমাদের আনা সেই মালা পরে আমার রাধারানী এবং মধুসূদন দাদাকে কত সুন্দর না লাগছে। তোমরাও কিন্তু কমেন্টে জানিও কেমন লাগে এই রাধাকৃষ্ণর মূর্তিটাকে। আমি ছোটোবেলা থেকে এই মন্দিরে আসি এবং এখানে এই যুগল মূর্তি দেখলে আমার প্রাণ জুড়িয়ে যায়। আর সেই মূর্তির কাছেই আজকে মেয়ের অন্নপ্রাশন দেবো। এও আমার এক পরম পাওয়া। তারপরে আমি আমার ছোট্ট হিয়াকে তৈরি করে নিলাম অন্নপ্রাশনের জন্য। খুব সুন্দর করে হিয়া সাজুগুজু করে রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু প্রত্যেকে জানাবে আমার হিয়াকে কেমন লাগছে সাজুগুজু করে। আমার মেয়ে সাজতে খুব ভালোবাসে। চুপচাপ বসে সাজুগুজু করে নিল। তারপরে ওর মাথার জন্য একটা মুটুক কিনেছিলাম, সেটা ওকে পরিয়ে দিলাম। এই হলো আমার মেয়ের অন্নপ্রাশনের প্রথম পর্বের মিনি ব্লগ। পরের পর্ব নিয়ে আসি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে। সেটি দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে। টাটা।